ধানের জমিতে ডিপের পানি দেয়া বন্ধ করে পুকুরে পানি না দেওয়ার হামলার শিকার হয়েছে ডিপ ড্রাইভারের পরিবার। সেই সাথে ডিপ ড্রাইভারের ৩ বিঘা পাকা মসুর পুড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। গত ১৫ মার্চ রবিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা ঝিলিম ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ডিপ ড্রাইভারের ছেলে জামিল ইসলাম জনি। এই ঘটনায় গত ২০ মার্চ ডিপের ড্রাইভার আকবর আলীর ছেলে জামিল জনি সদর মডেল থানায় রমজান আলী সহ ৫ জনের নাম উল্লেখ করে এবং ৭-৮ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, আমনুরা জিলিম মৌজার একটি সরকারি ডিপের ড্রাইভার আকবর আলীর কাছে স্কিমের বাইরের রমজান আলী নামে একজন স্থায়ী বাসিন্দা নিজ পুকুরে পানি নিতে চান। এ সময় ডিপ ড্রাইভার আকবর আলী রমজানকে জমির পাকা মসুর ওঠার পর পানি দেওয়ার কথা বলেন এবং রমজান আলীকে জানান তীব্র খরার কারণে মসুর তোলার আগে পুকুরে পানি দিলে মসুরের ব্যাপক ক্ষতি হবার সম্ভাবনা আছে। তাৎক্ষণিক পানি না পেয়ে রমজান আলী আকবর আলী ৩ বিঘা পাকা মসুরের জমিতে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ১ লক্ষ টাকার মসুর ডাল পুড়ে যায়। এর প্রতিবাদ করতে গেলে রমজান আলী দলবল নিয়ে ডিপ ড্রাইভার আকবর আলীর উপর হামলা করে। এই হামলায় ডিপ ড্রাইভার আকবর আলী তার ছেলে নাদিম ও টনি বোনের ছেলে আকরামকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং গুরুতর জখম করে। ১৬ মার্চ আরেকটার সময় মোটামুটি ৩ বিঘা মতন মুসুরি পড়েছে, যেহেতু আমরা তার আমিন না, অনুমানিক আইডিয়াতে 3 বিঘা মতন মুসুরি পড়েছে। ১৬ মার্চ এই ঘটনাটা ঘটেছে। বাজারে যখন আমার ভাই বাবা যায় তখন কথা বলছিল, তার সাথে আরো কিছু বড় লোকও ছিল। কথাবার্তা করতে করতেই দেখা যাচ্ছে স্বাস্থ্য ভাই সিরাজুল এসে আমার ভাইকে মারধর শুরু করেছে। মারধরের পর আমি দোকানে বসে আছি, তারপরে দেখা যাচ্ছে আর ভাই কোনো রকম ছুটিয়ে নিজেকে চলে যায়। তারপর দেখা যাচ্ছে আমার বাবাকে ফেলে দিয়ে পাশের কোদল দিয়ে বাটের কোদল দিয়ে মারধর শুরু করেছে। শুরু করার পর আমি এগিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে কোনো রকম ছুটার পর আমাকে ধরে উড়াধুরা মার মেরেছে বাটের কোদল দিয়ে। সেখানে ছিল রমজান, জালাল, হাসান, সিরাজুল, আরো রমজান জালালের ভাই গালা ছিল। এরা মানে মায়ের এমনই মারা মেরেছে যে আমি অবস্থা খারাপ হয়ে গেছিল। দিয়ে থেকে তো কোনো রকম আমি চলে গেলাম। তারপরে তো শুনতে পেলাম নাকি আবার বাড়িতে যায় হামলা করা হয়েছিল। হামলাতে ওই দেখা যাচ্ছে আমার বাপের কান্তা দিয়ে হামলা করা হয়েছে, আমার বাবাকে হাইসা দিয়ে। তারপরে তো আমরা আবার মেডিকেলে চলে গেলাম, গাড়ি টাড়ি ধরে পুলিশ টুলিশ আইলো। আসার পর সব থামার নিয়ন্ত্রণের পর তখন মনে করলেন আমরা তখন ওই মেডিকেলে যাওয়ার সুবিধাটা পাই, না হলে আমরা ঘর থেকে বের হতে পারছিলাম না। আমার ভোলা মামার মুসরি পুড়িয়ে দিয়েছিল রমজান হোসেন, জালালের ছেলে। আমি ইফতারির আগে এখানে মামার বাড়ির দিক দিয়ে বাড়ি যাচ্ছিলাম। রমজান, সাদ্দাম, জালাল, সিরাজুল সবাই হাইসা দেশি অস্ত্র, হাইসা, কান্তা, রড সব নিয়ে আমার মামার বাড়ি লুট করার উদ্দেশ্যে এসে আমার মামাকে হাইসার কোপ মেরেছে। আর আমাকে এই সাইডে যাওয়ার সময় আমাকে সবাই ঘিরে, রমজান, সাদ্দাম, হাসান ঘিরে কান্তা দিয়ে গলার উদ্দেশ্যে মারতে গিয়ে আমি যেভাবে হাত রুখতে গিয়ে হাতের কবজি 15টা রক্তি ডেকেছি। এরই ধারাবাহিকতায় গত ২৩ মার্চ মোহাম্মদ সাদ্দাম হোসেন বাদী হয়ে মোট ৭ জনের বিরুদ্ধে একটি কাউন্টার মামলা দায়ের করেন। এ বিষয়ে রমজান আলীর সাথে যোগাযোগ করলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি, তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মতিউর রহমান বলেন, আমরা মামলা নিয়েছি, তদন্ত সাপেক্ষ যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।